আসসালামু আলাইকুম। সবাইকে শুভ অপরাহ্ন। কেমন আছো সবাই? আমাকে একটু কমেন্ট করে জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা? আজকে তোমাদের অনেক প্রেশার হয়ে যাচ্ছে না? অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে আজকে। আ একটা কি বলে? ইংরেজি ক্লাস হলো এতক্ষণ পর্যন্ত পেইজে। এখন আমার পেইজে শাওন ভাইয়ের ক্লাস আছে। আবার এই গ্রুপে শাওন স্যারের ক্লাস হইছে। এখন আমরা কি করব বলো? আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে ওদের জন্য শেষের একটা গোছানো প্রস্তুতি দরকার। আবার ওই ক্লাসগুলো নিতে যেয়ে তোমাদের পেইড ব্যাচের গ্রুপের ক্লাস যদি আমরা অফ রাখি, তাহলে তো ধরো আমাদের মান সম্মান নিয়ে তোমরা টানাটানি শুরু করে দিবা। তো এই জন্য আমাদের আসলে কিছু করার নাই। আমরা চাইছিলাম এরকম যে চট্টগ্রামে যে ৩ দিন ক্লাস হচ্ছে, এই ৩ দিন তোমাদের পেইড ব্যাচে ক্লাস আমরা অফ রাখি। তারপরে তোমাদের আবার আমরা ক্লাস নিব। কিন্তু অলরেডি তোমরা অনেকেই আপত্তি জানিয়েছো, ভাইয়া কেন ক্লাস হচ্ছে না, এই হচ্ছে না। তো এই জন্য আমরা দুইটাই কন্টিনিউ করছি। আমাদের কষ্ট হলো আমরা কন্টিনিউ করছি। এখন তুমি বলতে পারো ভাই আমাদেরও তো কষ্ট না, তোমাদের কষ্ট না। কেন কষ্ট না তোমাদের? কারণ হলো তোমরা সবাই তো চট্টগ্রামে পরীক্ষা দিবা না। তো যারা দিবে না তারা শুধু এই ক্লাসই করতেছে। যারা দিবে তাদেরও কষ্ট না। কারণ তারা তখন ওই ক্লাসটা লাইভ করতেছে, এটা পরে রেকর্ড করে নিতে পারবে। তো এই জন্য তোমাদের কোনো কষ্ট না। কিন্তু আমাদের হলো টানা ক্লাস নিতে হচ্ছে এই আরকি। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিন শেষে তোমরা যদি ভালো করো, তোমরা যদি সুখে থাকো, তোমাদের সুখই আমাদের সুখ। ঠিক আছে? এটা মনে রাখবা। সো তোমরা যদি সুখে থাকো, আমরা সুখে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও। আমি একটু দেখি দাঁড়াও। সাউন্ড একটু দেখি। হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে যে এখানে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমি দাঁড়াও কমেন্টটা আমি একটু করে নেই। একটু ১ টা মিনিট। হুম, ঠিক আছে। ওকে। হুম, ঠিক আছে। ওকে। আচ্ছা। ওকে। আমরা তাহলে স্টার্ট করি। আমরা যেই জায়গাটা থেকে আজকে যে টপিকটা নিয়ে আমরা পড়বো সেটা হলো প্রোনাউন। আপনাদেরকে বলেছি আমরা ধারাবাহিকভাবে সবগুলো ইম্পোর্টেন্ট টপিক আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ডিটেইলস এ। এবং যেহেতু এটা রাজশাহী এবং গুচ্ছ, আমরা এখানে বেশিরভাগ কোশ্চেন রাখবো রাজশাহী থেকে এবং গুচ্ছ থেকে। ঠিক আছে? ওকে। আর এখানকার পড়ানোর স্টাইলটা তোমরা জানো। আমরা টপিকটা নিয়ে একটু কথা বলি প্রাইমারিলি। তারপরে আমরা চলে যাই। তারপরে আমরা চলে যাই হলো আমাদের এমসিকিউ কোশ্চেনে। আর তোমাদেরকে আমরা এই কোশ্চেন গুলো এমসিকিউ কোশ্চেন গুলো তোমাদেরকে আমরা দিয়ে দিব পিডিএফ আকারে। তুমি চাইলে এক নজরে এগুলো পড়ে ফেলতে পারো ইনশাআল্লাহ। আর গতকালকের পিডিএফটা দিতে একটু দেরি হয়েছে। এজন্য আমি আসলে আ দুঃখিত। আচ্ছা, একজন বলছে আজকে আর কোন ক্লাস আছে? আজকে আ রাতে একটা ক্লাস আছে সাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমাদের পেইড গ্রুপে আছে না তো ক্লাস নাই। এবং রুটিনটা তোমরা দেখে নাও। আচ্ছা, আমার কাছে কেমন যেন লাগতেছে এতগুলো ক্লাস তোমরা ওকে। আচ্ছা, যাই হোক। তো আ একটু দুঃখিত যে তোমাদের গতকালকের পিডিএফটা আজকে একটু আগে মনে হয় দেয়া হয়েছে গ্রুপে এবং তোমরা ওই লিংকটা শেয়ার করে সেভ করে রাখবা। ইংরেজির জন্য ওই লিংকটা সেভ করে রাখবা। আমি সবগুলো পিডিএফ ওই লিংকে আস্তে, আস্তে আপলোড করে দিব। যখন ক্লাস শেষ হবে আজকের মধ্যেই পিডিএফ আমরা আপলোড করে দিব। ঠিক আছে? ওকে, টেনশন করো না ইনশাআল্লাহ। ওকে ভাইয়া জিএসটি এর জন্য সাজেশন কবে দিবেন? আচ্ছা, সাজেশন বলতে তুমি যদি এটা মনে করো যে আমরা ইম্পোর্টেন্ট কিছু এমসিকিউ দিয়ে জিএসটি এর জন্য দিব বা আ আ সেটা অনেক পরে শেষের দিকে ইম্পোর্টেন্ট। আর তুমি যদি বলো টপিকের সাজেশন যদি বলো
তাহলে আমরা এখানে যে টপিক গুলো পড়াচ্ছি বিশ্বাস করো ভাই, এই টপিক গুলো জিএসটি সাবজেক্ট। দু একটা টপিক বাকি আছে, আমরা এটা দিয়ে দেবো। তো এগুলি তোমাদের করতে হবে, এবং আমি ওখানে যে রাজশাহীর জন্য যে সাজেশনটা দিয়েছি, এই সাজেশনটাই প্রায় গুরুত্বপূর্ণ। কারণ দু একটা টপিক আছে যেটা জিএসটি আসবে না, যেমন রাজশাহীতে এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, অথবা না এটা না, মোস্ট অফ সেন্টেন্স হলো অ্যাফার্মেটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ, এই ধরনের প্রশ্ন আসে। এরকম দু একটা টপিক আছে, প্রায় সবগুলো টপিক ওখানে জিএসটির জন্য ইম্পর্টেন্ট। ওকে, বিশ্বাস না হলে তোমার প্রশ্ন, তুমি জিএসটি প্রশ্ন খুলে দেখো, দেখো এই টপিক গুলোই আসছে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল, তারপরে হলো তোমার কি বলে সাবজাংটিভ, পজিটিভ, এগুলোই আসছে। আচ্ছা, তাহলে আমরা চলো একটু কোশ্চেন গুলো দেখি। আচ্ছা, প্রথমে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ফিউ অফ দ্য বুকস অন দ্য শেলফ ইজ মাইন। আচ্ছা, এই জায়গাটায় তোমাকে বলছে যে এই জায়গাটায় ভুল কোথায় আছে। তার মানে এটা কিন্তু কি ধরনের বলতো, পিন পয়েন্ট এরর এর মতো, ঠিক আছে? তো এই জায়গাটা ভুল আছে। পিন পয়েন্ট এরর যেমন এখানে আন্ডারলাইন করে এবিসিডি দেয়, তো এটা আন্ডারলাইন করে দেয় নাই। এটা অপশন গুলো আলাদা করে দিত। তো ভুলটা কোথায়? ফিউ অফ দ্য বুকস, আমরা জানি ফিউ। আচ্ছা, প্রোনাউনটা আমরা একটু আগে আলোচনা করিনি, আমরা কোশ্চেনে পরে যাই। আমরা প্রোনাউনটা একটু প্রাইমারি আলোচনা করি। আচ্ছা, যেহেতু আমরা বলছি এখানে আমরা শুরু করে পড়াবো, প্রথমের মতো করে পড়াবো। ওকে, প্রথমে আমরা একটু দেখি প্রোনাউন এটা কত প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কাকে বলে এটা তো আমরা জানি। প্রোনাউনের তোমার কি বলে, নাউনের পরিবর্তে বসে এগুলি হলো প্রোনাউন, মানে পরিবর্তে নাউন, মানে noun। তো এই জিনিসটা তো ছোটবেলা থেকে আমরা করে আসছি। এখানে নতুন একটা জিনিস একটু শিখো, যেটা পরীক্ষায় আসতে পারে, আসছে এবং ভবিষ্যতেও আসতে পারে। সেটা হলো প্রোনাউনের একটা আলাদা নাম আছে। নামটাকে বলে সাবস্টিটিউট ওয়ার্ড। কি বলে? সাবস্টিটিউট ওয়ার্ড। প্রোনাউনকে কি বলে বলো ভাইয়া? সাবস্টিটিউট ওয়ার্ড, মানে প্রতিস্থাপিত। আপনি তো কোনদিন পরীক্ষা এরকম আসছে প্রোনাউন কাকে বলে, কোন একটা পরীক্ষা দেখাও, জীবনেও না। তাহলে কি আসে? আসে হলো প্রোনাউন ইজ এ ড্যাশ, তখন আমাদেরকে আনসার করতে হবে প্রোনাউন ইজ এ সাবস্টিটিউট ওয়ার্ড। আচ্ছা, তো এরকম ভাবে নাউনকে কি বলে? নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভকে কি বলে? কোয়ালিফাইং ওয়ার্ড। ডিটারমিনারকে কি বলে? কোয়ান্টিফাইং বা আইডেন্টিফায়ার। ঠিক তেমনিভাবে ভার্বকে কি বলে? ভার্বকে বলে হলো অ্যাকশন ওয়ার্ড। আচ্ছা, প্রিপোজিশনকে বলে হলো জয়েনিং ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড। ওকে? তো এরকমের আলাদা, আলাদা কি আছে? প্রত্যেকটার নাম আছে। এগুলো পরীক্ষায় আমাদের সাধারণত আসে। তো তার মধ্যে খুবই ইম্পোর্টেন্ট প্রোনাউনকে বলে সাবস্টিটিউট ওয়ার্ড। আচ্ছা, এবার আসো প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউনকে কত ভাগে ভাগ করা হয়েছে? সাউন্ডের সমস্যা কেন? সাউন্ডে কি প্রবলেম? আমার এখান থেকে তো ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শুনতেছি কিভাবে তাহলে? বুঝলাম না। থেকে থেকে আসতেছে। এই যে দেখো আমার সাউন্ডই তোমাদেরকে আমি আবার রিপিট করে শোনাচ্ছি, দেখো কত কত ক্লিয়ার। মানে একটা একটা সেকেন্ডও একটা ওয়ার্ডও বাধে না। বুঝলাম না। এখন তো ঠিক আছে। ওকে, আচ্ছা,
তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ওকে, আবার প্রবলেম হলে আমাকে জানিও। তো প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউট ওয়ার্ড। এখন এখন এই প্রোনাউন, আচ্ছা, এই প্রোনাউন কত প্রকার এইটা কখনো পরীক্ষায় আসে না। এই প্রোনাউন কত প্রকার এটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় কি আসে? বিভিন্ন প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। তো আমরা ওই ক্লাসিফিকেশন দেখি। প্রথমে প্রোনাউনকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, পার্সোনাল পার্সোনাল প্রোনাউন মানে কি? যেই প্রোনাউন ব্যক্তি কেন্দ্রিক, যেই প্রোনাউন ব্যক্তি কেন্দ্রিক তাকে বলে হলো তোমার পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, যে প্রোনাউন ব্যক্তি কেন্দ্রিক তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেমন এগুলো তোমরা জানো হয়তো, আই, উই, হি, শি, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তি কেন্দ্রিক প্রোনাউন। আরেকটা হলো ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন মানে কি? যেটা ব্যক্তি না, বস্তুকে বোঝায়। যেটা ব্যক্তি না, বস্তুকে বোঝায়। ওকে, আচ্ছা, আমি পড়াচ্ছি আবার তোমাদের কমেন্টও দেখতেছি যে প্রবলেম আছে কেন কোনো। আচ্ছা, তো ইমপার্সোনাল প্রোনাউন যেটা বস্তুকে বোঝায় বা প্রাণীকে বোঝায়, যেমন ইট। ওকে, এটা শিশুকেও বোঝায়, চাইল্ড। চাইল্ডের প্রোনাউনও কিন্তু বলো ইট। এবং আরেকটা হলো ওই যে বলছিলাম, আজকে ক্লাসে বলছি যে প্রি ক্লাস যেখানে ছিল সেখানে বলছি, ইট হলো সিঙ্গুলার আর থার্ড পারসন প্লুরাল হিসাবে বসে হলো দে। এই দে কিন্তু পার্সোনাল প্রোনাউনে বসে, মানে দে ব্যক্তিকেও বোঝায়, আবার দে বস্তুকে বোঝায়। দে কি করে বলো? ব্যক্তিকেও বোঝায়, আবার দে কি করে? বস্তুকেও বোঝায়। ঠিক আছে? ওকে, এইটা জরুরি, এটা ইম্পর্টেন্ট। ধরো তোমাকে অপশন দিবে, নিচের কোনটা ইমপার্সোনাল প্রোনাউন, নিচের কোনটা ইমপার্সোনাল প্রোনাউন। এখন ইমপার্সোনাল প্রোনাউনে তুমি তো পড়ে আসছো ইট, অপশনে দেখবে ইট নাই, আছে দে। তখন মনে করবে আরে দে তো মানুষকে বোঝায়, দে মানুষকেও বোঝায়, মানে গরু ছাগল হাঁস মুরগি এদেরকেও বোঝায়। আবার প্রবলেম হচ্ছে, স্যার একটু মাইকের ব্যাটারি চেক করেন ভাই। এটা চার্জ আছে, ওই যে ওখান থেকে দেখাচ্ছে 100% চার্জ, এটা ব্যাটারি না, এটা চার্জ দিতে হয়। আমার এখান থেকে কি বুঝলাম না, আমি শুনতেছি একেবারে। হ্যালো, 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 ঠিকই তো আছে। মাইক্রোফোনটা একটু পুরো সেট কর, আর কত কিছু করতাম রে, দাঁড়া। আচ্ছা, এবার একটু ই করে দেখো, এবার দেখো হয় কিনা, না হলে আর কি করব আমরা।
আচ্ছা ঠিক আছে, আমি আবার শুরু করছি, দেখো। ওকে, আচ্ছা, তো পার্সোনাল প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন দে, এটা দুই জায়গাতেই বসতে পারে। এবার আসি আমরা, তারপরে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলোর আইডেন্টিফিকেশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আচ্ছা, ডেমনস্ট্রেটিভকে ডেমনস্ট্রেট করা, দেখিয়ে দেওয়া। ওকে, আচ্ছা, সেগুলো কারা? সেগুলো হলো দিস, দ্যাট, দিস, দোজ, আরেকটা আছে সাচ। এটা অনেকেই আমরা পড়ি না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে এটাও একটা সাচ। সাচ মানে এই রকমের, সাচ মানে কি বলো, এই রকমের। এটা অনেকে আমরা পড়ি না, ডেমনস্ট্রেট প্রোনাউন। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে ডেমনস্ট্রেট প্রোনাউনের পরে, এরপরে হলো কি বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা সবাই জানি যে যখন ভার্বের রিফ্লেক্ট, সাবজেক্ট এবং অবজেক্টের রিফ্লেকশন হয়, তখন আমরা এটাকে কি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। যেমন মাই সেলফ, মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, এগুলো। এখন এখানে একটা বিষয় আছে রিফ্লেক্সিভ প্রোনাউনে, সেটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যেই এই এই সেম চেহারা তার আরেকটা নাম আছে, এটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। এই এমফ্যাটিক প্রোনাউনটা কি, এমফ্যাটিক প্রোনাউনটা কি? এই রিফ্লেক্সিভ প্রোনাউনই এটাই, এই চেহারা একটাই। আচ্ছা, আমি দুইটা উদাহরণ দেই। শি কুকড, আচ্ছা এটা না, আমরা মেয়েরা বাতাস খায় এটাই দিই। শি ফ্যান্স হারসেলফ, সে নিজেকে বাতাস দিচ্ছে, সে নিজেকে বাতাস দিচ্ছে। এই হারসেলফটা হলো আমার রিফ্লেক্সিভ প্রোনাউন, এই হারসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যদি এটা এরকম থাকে, শি হারসেলফ হ্যাজ কুকড, সে নিজে রান্না করেছে, এই হারসেলফটা হলো এমফ্যাটিক প্রোনাউন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, চেহারা তো একই রকমের। আচ্ছা, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে হলো ভার্বের পরে এবং সেটা সাবজেক্টের রিফ্লেকশন হয়, এটা তো বুঝতে পারতেছি। রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে ভার্বের পরে, কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি ভার্বের আগে চলে আসে, সাবজেক্টের কাছাকাছি চলে আসে, তখন এই সাবজেক্টটা এই রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে একটু জোর দেয়, জোর দেয়। জোর দেয়া মানেই এমফাসাইজ করা, জোর দেয়া মানেই এমফাসাইজ করা। এই যে যে জোর দেয়, এইটাকেই বলে হলো তোমার এমফ্যাটিক প্রোনাউন। আমি নিজে এই কাজটা করেছি, আই সেলফ, আই মাই সেলফ। ঠিক তেমনি ভাবে শি হারসেলফ হ্যাজ কুকড, সে নিজে রান্না করেছে। শি হারসেলফ হ্যাজ কুকড, সে নিজে কি চলো রান্না করেছে। এইটাকে বলে হলো তোমার এমফ্যাটিক প্রোনাউন। তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পরে বসে, আর এমফ্যাটিক প্রোনাউন ভার্বের আগে সাবজেক্টের কাছাকাছি বসে, সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য, আর কিছুই না। এদের চেহারা এরকমের। ক্লিয়ার এই পর্যন্ত? বলো, কমেন্ট করো একটু। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার একটু কমেন্টে জানাও। আমরা তারপর অন্য ইসে যাব। ওকে, এবার আমরা আসি হলো তারপরে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা লিখবো এইটাকে বলে ইনডেফিনিট প্রোনাউন। এটাকে কি বলে? ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এর মধ্যে একটা আমরা ই করছি, পজিটিভটা বাদ রাখছি, একটু পরে আমরা আসি। ওকে, ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে? ইনডেফিনিট প্রোনাউন হলো নির্দিষ্ট না করে, কোনো নাউনকে নির্দিষ্ট না করে যে কোনো নাউনকে বোঝায় বা অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝায়। সেটাকে কি বলে? সেটাকে বলে হলো আমাদের ইনডেফিনিট প্রোনাউন। যেমন আমি যদি অল, সবাই, নির্দিষ্ট কারো বোঝাচ্ছে না, সবাই, এনি, যে কেউ, সবাই, এভরি,
এভরি, ইচ, সবাই। আচ্ছা, তারপরে আরো যদি দেখি অল, এনি, এভরি, ইচ, তারপরে মেনি, এগুলো ডিটারমিনার। চেহারা দেখে কি মনে হচ্ছে? ডিটারমিনার মনে হচ্ছে না? আমি একটু পরে আসবো প্রোনাউন এবং ডিটারমিনারের পার্থক্য, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের পার্থক্য, একটু পরে আসতেছি। শুধু এইটুকু দেখো, এগুলো বললে নির্দিষ্ট কাউকে বোঝায় না। তারপর সাম হতে পারে, সাম, এগুলো হলো ইনডেফিনিট, অনির্দিষ্ট প্রোনাউন। আচ্ছা, এরপরে আমরা আসি হলো একটা প্রোনাউন আমাদের এখানে লিখছে রিসিপ্রোকাল প্রোনাউন। এটা নিয়ে মনে হয় ওর সমস্যা আছে, এই জন্য ও একটু আগে আগে এটা জানতে চাইছে। রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন মানে কি? রিসিপ্রোকাল মানে অন্যকে, রিসিপ্রোকাল শব্দের অর্থ কি? পারস্পরিক, পারস্পরিক। দুনিয়াটা চলে কিভাবে বলে? আমরা আমরা এরকম বলি অনেক সময় যে দুনিয়া চলে গিভ অ্যান্ড টেকের উপর, তাই না? তো এই গিভ অ্যান্ড টেক বা পারস্পরিক যদি হয়, সেটাই হলো রিসিপ্রোকাল প্রোনাউন। এটা কি? এটা হলো ইচ আদার, ইচ আদার, এটা দুইজনকে বোঝায়। এবং আরেকটা হলো ওয়ান আনাদার, এটা দুইয়ের বেশি। কয়জন সেটা আমরা জানি না, কিন্তু এটা দুইয়ের বেশি। ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার। আচ্ছা, এইবার তুমি আসো হলো আমরা এখানে একটা জিনিস একটু দেখি। এই দুইটার মতো করে, এই দুইটা তো প্রোনাউন, এই দুইটার মতো করে দুইটা শব্দ আছে যারা প্রোনাউন না, যারা প্রিপোজিশন, কিন্তু এদের সাথে একটা মিল আছে। সে মিলটা কোথায়? সে মিলটা হলো বিটুইন এবং অ্যামং। তোমরা যে জানো না, একটু খাতায় লিখে রাখো, বিটুইন কিন্তু দুইজনের মধ্যে বোঝায়, দুইজনের মধ্যে। এরা কিন্তু প্রোনাউন না, এরা প্রিপোজিশন। এরা কি বলো? এরা কিন্তু প্রিপোজিশন। আর আরেকটা হলো অ্যামং, এরা হলো দুইয়ের বেশি, অ্যামং, দুইয়ের বেশি। এরা কিন্তু প্রিপোজিশন। এরা কি বলো? এরা প্রিপোজিশন। এরা কিন্তু কি না, প্রোনাউন না, কিন্তু ওর মতো মিল আছে, এই জন্য আমি লিখে দিলাম। আচ্ছা, এবার আসো রিসিপ্রোকাল প্রোনাউনের পরে আমরা যেটা বাদ গেছিল বলছিলাম, সেটা কি? পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কি? পজেসিভ মানে হলো কর্তৃত্ব বা মালিকানা বোঝায়, কর্তৃত্ব বা মালিকানা বোঝায়, কর্তৃত্ব বা মালিকানা বোঝায়। এটাকে কি বলে? পজেসিভ প্রোনাউন বলে। আচ্ছা, পজেসিভ প্রোনাউন লিখতে গিয়ে আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ লিখে ফেলি, এই জন্য বলছি প্রোনাউন আর অ্যাডজেক্টিভের পার্থক্য আছে, একটু পরে আমরা দেখব। আচ্ছা, পজেসিভ প্রোনাউন হলো আওয়ার্স, মাইন, yours, theirs। কোন ব্যক্তির নাম হলে তার সাথে একটা এস, অ্যাপোস্ট্রফি এস আর কি, স্লিমস, আকবরস, এরকম, এগুলোকে বলে কি বলে? পজেসিভ প্রোনাউন। আচ্ছা, এখনো কি সাউন্ডের প্রবলেম? কথা শুনি, বাট স্যার না। আচ্ছা শুনো, তোমরা আপাতত শাওন স্যারের বাংলা ক্লাস হচ্ছে আমাদের পেজে, তোমরা বাংলা ক্লাসটা করো। আমি এই ক্লাসটা আগামীকালকে নেই। স্যার ভিডিওতে প্রবলেম, ওকে। আমরা সাউন্ড না, এখন নেটে প্রবলেম। আচ্ছা, আমরা এই ক্লাসটা কালকে কালকে আমরা করবো ইনশাল্লাহ। কালকে তোমরা তোমরা শাওন স্যারের বাংলা ক্লাসটা করো যাও, তোমরা শাওন স্যারের বাংলা ক্লাসটা করো যাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। রাতে ক্লাস আছে, রাতে ক্লাস আছে, রাতে তোমাদের তোমাদের ফাহিম স্যারের ক্লাস আছে কিন্তু সাধারণ জ্ঞান। হ্যাঁ, ওকে।